السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله سبحانه وتعالى وحده، والصلاة والسلام على محمد الذي لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই দাওয়া সেমিনারের অংশগ্রহণকারী সম্মানিত দিন দরদি ভাইয়েরা আমার, আপনারা জেনে থাকবেন এবং বিজ্ঞাপনে লেখা দেখবেন আমার নামের সাথে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখা রয়েছে, সেটা হচ্ছে তাওহীদ ও শিরক। একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই তাওহীদ, এবং এর বিপরীত হচ্ছে শিরক। মুমিন বলতেই তার হাসর আছে, আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহিতা আছে। সুতরাং একজন মুমিনের জীবন ঈমানদার ছাড়া অন্য কারো মতো হয় না, ভিন্ন হয়। কারণ মুমিনরা জান্নাতের পথের পথিক, আর ঈমানদার ছাড়া বাকি সবাই জাহান্নামের পথিক। তো যেহেতু আমাদের আখিরাত আছে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জান্নাতের আশা আছে, সেই পথে চলার সবচাইতে গুরুত্বপূর্ণ পাথেয় এবং সর্বপ্রথম পাথেয় হচ্ছে তাওহীদ। তাওহীদ ঈমানের প্রথম কথা। আমরা সবাই জানি ঈমানদার হতে গেলে দুইটা সাক্ষী দেওয়া ছাড়া ঈমানদার হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামকে পাঁচটা বিষয়ের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইসলামের পাঁচটা ভিত্তির মধ্য থেকে এটা হচ্ছে প্রথম ভিত্তি। এরপরে আরো চারটা ভিত্তি আছে: ইকামিস সালাহ, ইতাইজ যাকাহ, ওয়াল হজ ওয়া সাওম রমাদান। সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সামর্থ্যবান হলে হজ করা, আর রমজান মাসে সিয়াম পালন করা। একটু লক্ষ্য করলে দেখবেন এই পাঁচটা ভিত্তি, অর্থাৎ ইসলামের এই পাঁচটা খুঁটি, যেই পাঁচটা ভিত্তির উপরে পুরা ইসলামটা দাঁড়িয়ে আছে, এর প্রথম ভিত্তিটাই হচ্ছে ঈমান। প্রথম ভিত্তিটাই কি ভাই? ঈমান। আর বাকি চারটা হচ্ছে আমল। এবার আমলের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে পেশ করেছেন। কেন? কারণ যার ঈমান বিশুদ্ধ তার আমল কবুল, ছোট হলেও কবুল। কিন্তু যার ঈমান বিনষ্ট তার বিশাল বড় বড় নেকামলও বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছে এক বিন্দু কোনো মর্যাদা পাবে না নেকামলের, যে ব্যক্তি ঈমান ধ্বংস করে ফেলেছে। তাহলে যে কোনো নেকামল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করানোর পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান ঠিক, নেকামল কবুল। ঈমান নষ্ট, নেকামল বাতিল। এই গুরুত্বপূর্ণ সবকটুকু দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন সময় তো বলেছেন, এমনকি ইসলামের ভিত্তি ঘোষণা করতে গিয়ে যে হাদিস পেশ করেছেন ওখানেও ঈমানকে রাসূল আগে রেখেছেন। শুধু রাসূল নন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় ঈমান আর আমল নিয়ে আলোচনা করেছেন, লক্ষ্য করলে দেখবেন প্রায় সব জায়গায় ঈমান আগে, আমল পরে। আমি দুইটা দৃষ্টান্ত পেশ করি। সূরা আল বাকারা শুরুর দিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। এই দুইটা কাজ উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জান্নাতে থাকবে। তাহলে
জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের পুরস্কার আল্লাহ বরাদ্দ করেছেন দুই গুণওয়ালাদের জন্য। এক গুণ হচ্ছে বিশুদ্ধ ঈমান, আর সাতের গুণটা হচ্ছে নেকামল। এই দুই কর্মসূচির ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করেছেন। লক্ষ্য করলে দেখবেন এই কর্মসূচি ঘোষণা করার বেলায়ও আল্লাহ রাব্বুল আলামিন আমলকে আগে রাখেন নাই, ঈমানকে আগে রেখেছেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে। তাহলে আল্লাহর ভাষ্যমতেও আমল আগে না ঈমান আগে? খেয়াল করেন, আমাদের বাস্তবতা পরে আসবে, আগে দলিল বুঝি। আরেক আয়াতের দৃষ্টান্ত দিয়ে মূল আলোচনায় যাব। সূরাতুল কাহফ শেষ দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের ঠিকানা জান্নাত তার জন্য প্রস্তুত করে রাখা রয়েছে। তাহলে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত আল্লাহর কাছে প্রস্তুত করে রাখা রয়েছে কাদের জন্য ভাই? যারা ঈমান বাদ দিয়ে আমল করে। কাদের জন্য? যারা ঈমানের সাথে নেক আমলের সংযুক্তি ঘটায়। সুতরাং নেক আমলটা ঈমানের পরের গুরুত্বপূর্ণ বিষয়, আগের বিষয় ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইসলামের মৌলিক কর্মসূচি দুইটা ব্যক্ত করার বেলায় আগে ঈমানকে রেখেছেন, পরে আমলকে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি শিক্ষা দিতে গিয়া, পাঁচটা ভিত্তি আলোচনা করতে গিয়া প্রথমেই ঈমান সম্পর্কে আলোচনা করেছেন। সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে পরে রেখেছেন, ঈমানকে আগে রেখেছেন। তাহলে এই আয়াতগুলো এবং হাদিসের সমন্বিত শিক্ষা আমরা কি পেলাম? আমল আগে না ঈমান আগে? ঈমান আগে, আমল ঈমানের পরে। আবার বিপরীত দিক বোঝা যাবে না, অর্থাৎ উল্টা বোঝা যাবে না। কিছু লোক আছে হেলাল শালু খেতাসা বদনাসা জটাসা ল্যাংটাসার দরবারে যারা যায়, এরা আবার স্লোগান দেয় যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। নামাজ একটা আমল, আর ঈমান তো অন্তরে থাকে, তো আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। স্লোগান শোনা যায় কি যায় না? এরা মিথ্যাবাদী বেঈমান, ঈমানদার না, এরা মিথ্যাবাদী বেঈমান। বেঈমান বেঈমান আমাদের বাঙালি গালি না। বাংলাদেশে একজন আরেকজনের সাথে যদি ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাইলে ধোঁকাবাজির কারণে একজন আরেকজনকে কি বলে, এটা বলা ঠিক না। যদিও এটা পারিভাষিক করতে বলে না, এটা বাংলাদেশের একটা স্বকীয় পরিভাষা, কিন্তু মূলত ইসলামের পরিভাষায় কাউরে বেঈমান বলতে গেলে অত্যন্ত সচেতন ভাবে বলতে হবে। যদি লোকটা বেঈমান না হয়, তাহলে আপনি কিন্তু মরবার আগে বেঈমান হয়ে মরতে হবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। সুতরাং হুট করে যারে তারে বেঈমান গালি দেওয়াটা ইসলামের শিক্ষা নয়। এবার যাকে বলেছি বেঈমান, আসলে সে বেঈমান, এটা বাংলাদেশের গালি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতেই সে বেঈমান। কিভাবে? একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। নিশ্চয়ই মুমিন আর বেদিনের মধ্যে আল্লাহর কাছে একটা অঙ্গীকারের তফাৎ আছে, সেটার নাম সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা বাতায় বিনা ওজরে সালাত ছেড়ে দেয়, রাসূল বলেন ফাকাদ কাফারা, সে কুফরি করেছে। হাদিসের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, কিন্তু সার সংক্ষেপ কথা হচ্ছে হানাফি মাযহাবের উলামায়ে কেরামের সর্বশেষ সিদ্ধান্ত, যদি কোনো মুসলমান অভ্যাসগত বেনামাজি হয়, আজকেও বেনামাজি, কালকেও বেনামাজি, এই সপ্তাহ বেনামাজি, পরের সপ্তাহ বেনামাজি, এই মাসও বেনামাজি, পরের মাসও বেনামাজি, আছে না? এরা কাফের। এরা নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নামে কাফের, ঈমান নষ্ট হয়ে গেছে। অভ্যাসগত বেনামাজি মুমিন নয়। হ্যাঁ, উজরে ছুটে গেছে, এটা আল্লাহ মাফ করবেন। অথবা অলসতা করে ছেড়ে দিয়েছে, দুই এক ওয়াক্ত তাওবা করেছে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু অভ্যাসগত বেনামাজি, আল মুরিজ আন দীনিল্লাহ অথবা আল মুরিজ আনিস সালাহ, সালাত থেকে নিজেকে ইচ্ছা করে গুটায় রাখে, আল্লাহর দিন থেকে নিজেকে ইচ্ছা করে সরায় রাখে, এরকম লোক ইমানদার থাকে না, এ মরবার আগে কাফের হয়ে মরে। অথবা এরকম করতে করতে এটাকে যখন অভ্যাস বানায়, তখন সে কাফের হয়ে যায়, আর মুমিন থাকে না। তাহলে সারসংক্ষেপ কথায় হাদিসের ব্যাখ্যায় কি বুঝলাম? অভ্যাসগত বেনামাজি ইমানদার না কাফের? সুতরাং কেউ যদি সালাত ঠিক মতো না পড়ে আর বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, আসলে হের ইমান ঠিক না, বেঈমান। বেঈমান। এই হাদিস থেকে একটা শিক্ষা আছে আমাদের জন্য, এই জন্য আলোচনা করেছি। শিক্ষা হলো ঈমান আমলের পূর্ব শর্ত, কিন্তু তার মানে এটা নয় যে আমল বাদ দিয়ে ঈমান থাকবে। ভাই বুঝতেছেন কথা?
সুতরাং একজন মুমিন যদি পাক্কা ইমানদার হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানদার হিসেবে হাসরের মাঠে দাঁড়ায় জান্নাতের পুরস্কার নিতে চায়, দুইটা কাজের সংযুক্তি অবশ্যই তাকে ঘটাতে হবে। প্রথমটাই হচ্ছে ইমান, আর ইমানের সাথে নেক আমলের সংযুক্তি থাকতে হবে। যে ব্যক্তি আমল বাদ দিয়া ইমানদার, তার ইমান টিকবে না, নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে মরবে। আর যে ব্যক্তি ইমান বাদ দিয়ে নেক আমল করে, তার নেক আমলের একটা মাছির পাখা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নেই। তাহলে দুই দিকের কথার সার কথা কি দাঁড়ালো? ইমান বাদ দিয়ে নেক আমল করলে নেক আমল কবুল নয়, বাতিল। আর নেক আমল বাদ দিয়া শুধু ইমানদারের স্লোগান দিলে ইমানদার থাকা যায় না, কাফের হয়ে মরতে হয়। সার কথা দাঁড়ালো, ইমানদার থাকতে হলে ইমানকে আগে রাখতে হবে, সাথে আমলকে জড়া রাখতে হবে। এই হচ্ছে সার কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিন ইমানদার হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য অনিবার্য কর্মসূচি কয়টা? দুইটা। প্রথমটা ইমান, দ্বিতীয়টা আমল, নেক আমল। এবার এই দুইটার মধ্যে কমতি ঘটলে ইমান থাকবে না। প্রথমটা না থাকলে আমল বরবাদ, আর দ্বিতীয়টা না থাকলে ইমান থাকবে না, কাফের হয়ে মরবে। এবার এই দুইটা মৌলিক কর্মসূচির মধ্যে প্রথমটা হচ্ছে ইমান। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বাস্তবতা নিরীক্ষণ করলে দেখা যায় অধিকাংশ মানুষের জীবনাচার আমল কেন্দ্রিক ইসলাম তারা পালন করছে। ইমান সম্পর্কে কিচ্ছু খবর নাই। কমাংশ না, অধিকাংশ মুসলমান। শুধু আরব বিশ্বের মুসলমানগুলো একটু ব্যতিক্রম, কারণ কোরআন তাদের মাতৃভাষা, তেলাওয়াত করতে গেলেও বুঝে ইমান আগে। হাদিস তাদের মাতৃভাষা, দুই চারটা হাদিস পড়তে গেলেও বুঝে যে ইমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। এই লোকগুলো আলাদা। কিন্তু আরব বিশ্বের যারা আরবি বুঝে, ওই সমস্ত মুসলমান ছাড়া সারা পৃথিবীর অধিকাংশ মুসলমানদের বাস্তব জীবনাচার হলো এমন যে আমলের 4 পয়সা কোনো গুরুত্ব নাই, সারা জীবন কম বেশি কিছু ইমানের দাম নাই, ইমানের গুরুত্ব নাই, ইমানের 4 পয়সার কোনো গুরুত্ব নাই, কিন্তু টুটাফাটা কিছু নেকামল করে নিজেকে অনেক বড় ভালো মুসলিম ভাবে। আছে না? তো কোরআন আর হাদিসের শিক্ষা অনুযায়ী কি বুঝলাম? ইমান বাদ দিয়ে আমল কবুল হয় না, বাতিল হয়। বাতিল হয়। আরো সুস্পষ্ট বুঝতে গেলে কোরআন থেকে আরো দুইটা আয়াত আমরা আলোচনা করতে পারি। ইমান ছাড়া আমল কবুল নয়, বাতিল। দুই দিকে দুইটা আয়াত খেয়াল করেন। এই আয়াত দুইটা বুঝতে হলে আগে বুঝতে হবে ইমান ধ্বংসের মৌলিক কারণগুলো। ইমান সম্পর্কে 5টা কথা এবং তাওহীদ সম্পর্কে 5টা কথা আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় কিন্তু তাওহীদ, ইমান না। কিন্তু আগে ইমান আলোচনা না হলে তাওহীদের আলোচনা বোধগম্য হবে না। এই জন্য তাওহীদের আলোচনার ভূমিকা হিসেবে ইমানের আলোচনা করছি সংক্ষিপ্ত পরিসরে। খেয়াল করেন, ইমান সম্পর্কে 5টা বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। না জানলে আমি ইমানদার না বেঈমান নিজেও বুঝবো না। কয়টা বিষয়? এই 5টা বিষয় ইমান সম্পর্কে জেনে নেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। প্রথম বিষয়, ইমান আসে কয় সাক্ষীতে, এটা জানতে হবে এবং এই সাক্ষীগুলো দেয়া লাগবে। প্রথম সাক্ষী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দ্বিতীয় সাক্ষী ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। এই 2 সাক্ষীতে ইমান আসে। তাহলে ইমান সম্পর্কে 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথম কথা হলো ইমান আসে কয় সাক্ষীতে? কয় সাক্ষীতে ভাই? 2 সাক্ষীতে। আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর শেষ রাসূল। এই 2 কথায় ইমান আসে। আরো 4টা কথা ইমান সম্পর্কে জানা বাকি রয়েছে। 2 নাম্বার, ইমানের রোকন 7টি। কয়টি? 7টি। একটু ভেঙে জোরে বিস্তারিত করে বললে 9টি, বা আরেকটু বেশি করে বলা যায়, কিন্তু মৌলিক রোকন 7টি। কি কি আছে? ইমানে মুফাসসাল পড়েছেন ছোটবেলায়, ওইখানে ইমানের রোকন বলা আছে। আমানতু বিল্লাহি 1, ওয়া মালাইকাতিহি 2, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানে মুফাসসাল আছে ভাই। এই ইমানটা শিখাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানে মুফাসসাল যে কালেমাটা আমরা মক্তবে পড়েছি, এটা শুধু মক্তবের কালেমা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া ইমানের 7টা রোকন। প্রথম রোকন, আমি ইমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালায়েকাদের উপর, বাংলায় ফেরেশতা বলি আমরা। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপর, কোরআন সহ আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপর আমি ইমান এনেছি। ওয়া রাসূলিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আগের যত নবী রাসূল আছেন সবার উপরে আমি ইমান এনেছি। 4 নাম্বার রুকন ইমানের। 5 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ভালো এবং মন্দ যা কিছু ঘটে
তাকদিরে আল্লাহর পক্ষ থেকে ঘটে এর উপরে আমি ঈমান এনেছি। কয় নাম্বার এটা? 5। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নম্বরে একটু পেজ লেগেছে আমার, গণেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা হচ্ছে 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমুল আখির কোনটা? হাসরের বিচার দিবস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সামনে উপস্থিত করে বিচার কার্য পরিচালনা করবেন, মহা বিচার দিবস। সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল ইয়াউমুল আখির হিসেবে ব্যক্ত করেছেন। তাহলে ঈমানের 5 নাম্বার রকম হলো হাসরের মাঠে আল্লাহর কাছে জীবিত হয়ে হিসাব নিকাশ দিয়ে বিচার বুঝে নিতে হবে, এটার উপর ঈমান রাখা। এটা কয় নাম্বার রকম? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ভালো মন্দ যা কিছু তাকদিরে ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে, এর উপরে ঈমান রাখা 6। 7 নাম্বার হচ্ছে মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে, এটার উপরে ঈমান রাখা। কয়টা বিষয় গেল ভাই? এই 7টা হচ্ছে ঈমানের রকম। তাহলে ঈমান সম্পর্কে 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের মাত্র 2টা বিষয় জানলাম। 3 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান ভঙ্গ হয় কয় কারণে, ঈমান নষ্ট হয় কয় কারণে। অধিকাংশ মুসলমানের জানা না থাকায় বংশগত মুমিন, সমাজের পরিচয় মুমিন, কিংবা নিজের দাবিতে মুমিন, আল্লাহর কাছে হয়তো মুশরিক নয়তো কাফের, এমন মুসলমানদের সংখ্যা আমাদের সমাজে কম নয় বরং বেশি। বেশি কিভাবে, এটা পরে পরিসংখ্যানে যাবো আমরা, আপাতত মৌলিক উসুলগুলো আমরা জেনে নিই। তাহলে ঈমানের সম্পর্কে 3 নম্বর গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয় যেটা জানা ফরজে আইন, সেটা কি ভাই? ঈমান ভঙ্গের কারণ কয়টি ও কি কি? ঈমান ভঙ্গের মূল কারণ 2টি। কয়টি? 2টি। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াল কুফরু বিদ্দীন, দ্বীনের কোনো বিষয়ে অস্বীকার করা, দ্বীনের কোনো বিষয়কে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা। তাহলে ঈমান ভঙ্গের মূল কারণ 2টা, শিরিক এবং কুফর। এটা ঈমান সম্পর্কে জ্ঞাতব্য ফরজে আইন হিসেবে জানার মতো বিষয়। 5টার মধ্যে 3য় নম্বরটা এটা। 4 নম্বর হচ্ছে ঈমানের শাখা প্রশাখা সর্বনিম্ন 77টা। কয়টা ভাই? 77টা শাখা প্রশাখা। দেখেন ঈমান সম্পর্কে আমরা কয়টা বিষয় জানলাম। 1 নাম্বার, কয় সাক্ষীতে ঈমান আসে। 2 নাম্বার, ঈমানের রোকন কয়টি। 3 নাম্বার, ঈমান ভঙ্গের মূল কারণ কয়টি। 4 নম্বর, ঈমানের সর্বনিম্ন শাখা প্রশাখা কয়টি? 77টি। 5 নম্বর ঈমান সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় যা জানা ফরজে আইন, সেটা হচ্ছে ঈমান পূর্ণ হয় 3 শর্তে। ঈমান পূর্ণ হয় 3 শর্তে। 1 নম্বর, তাসদীক বিল জানান, অন্তরে গভীরভাবে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করা। 2 নম্বর, ইকরার বিল লিসান, শরীয়ত সিদ্ধ কোনো উযর না থাকলে আল্লাহ এবং রসুলের স্বীকারোক্তি মুখে ব্যক্ত করা। 3 নম্বর, আমাল বিল আরকান, আল্লাহ এবং রসুলের বিশ্বাসের পরে সারা জীবনের প্রত্যেকটা কাজ কর্মে আল্লাহ এবং রসুলের বিশ্বাস অনুযায়ী কাজ সাজায় প্রমাণ দেওয়া যে আমি মুমিন। তাহলে এই 3 শর্তে ঈমান পূর্ণ হয়। ঈমান সম্পর্কে কয়টা বিষয় গেল ভাই? 5টা। 1 নম্বর, ঈমান আসে 2 সাক্ষীতে। 2 নম্বর, ঈমানের রোকন 7টি। 3 নম্বর, ঈমান ভঙ্গের মূল কারণ 2টি। 4 নম্বর, ঈমানের শাখা প্রশাখা সর্বনিম্ন 77টি। 5 নম্বর, ঈমান পূর্ণ হওয়ার শর্ত 3টি। ভাই মনে থাকবে? ওইদিকে আলোচনায় যাব না, কারণ ঈমান আমাদের আলোচ্য বিষয় নয়। বাকি তাওহীদ বুঝতে হলে ঈমান বুঝতে হবে, এই জন্য এই আলোচনা এদিকে আসলাম। এবার মূল কথায় যাই। তাহলে ঈমান ভঙ্গের মূল কারণ কয়টা পাইলাম? 2টা, শিরিক এবং কুফর। এই শিরিক আর কুফর সম্পর্কে একজন মুমিন যদি ঈমান আনার পরে, আল্লাহ এবং রসুলে বিশ্বাস করার পরে শিরিক আর কুফর সম্পর্কে যদি ইলম না শিখে, তার জীবনের যে কোনো অধ্যায়ে যে কোনো সময় শিরিক কিংবা কুফর সংগঠিত হওয়ার কারণে সে আল্লাহর কাছে কাফের হয়ে বসে থাকবে, নিজেরও খবর থাকবে না। এই জন্য শিরিক আর কুফর সম্পর্কে ইলম অর্জন করা ফরজে আইন। আজকের আলোচ্য বিষয় তাওহীদ ও শিরিক। এই তাওহীদের পরে শিরিকের আলোচনা আসবে। আমি যে কথাটা বোঝানোর জন্য এদিকে এসেছিলাম, এবার সেই কথায় যাই। তাহলে ঈমানদার একজন মুমিন হওয়ার জন্য শুধুমাত্র বংশগত পরিচয় যথেষ্ট? সমাজের মানুষ তাকে মুমিন মনে করে যথেষ্ট? নিজের দাবিতে সে অনেক বড় ঈমানদার যথেষ্ট? আদৌ না। এই 3টার একটা পরিচিতিও আল্লাহর কাছে মুমিনের জন্য গ্রাহ্য না, যথেষ্ট না। মূল পরিচিতি হচ্ছে আল্লাহ বিশ্বাস করার পরে কাজে কর্মে প্রমাণ দিতে হবে আমি আল্লাহ মানি আর কাউকে মানি না। রাসূলকে বিশ্বাস করার পরে সারা জীবনের আমলে প্রমাণ দিতে হবে আমি রাসূলকে মানি, রাসূলের বিপরীত কিছু আমি গ্রহণ করি না। এই সিস্টেমে আল্লাহর কাছে নিজেকে মুমিন সাব্যস্ত করা লাগবে। কিন্তু আমাদের সমাজের
অথবা বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমানদের ইসলাম চর্চা দেখতে গেলেই বাস্তবে চোখের সামনে যা ধরা পড়ে সেটা হচ্ছে ইমান আসলো না গেল, ইমান আছে না কুফর শিরিকের দ্বারা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছুর কোনো খোঁজখবর নাই। মাঝে মাঝে 2 এক ওয়াক্ত সালাত পড়বে, রমজান মাস আসলে ইফতার পার্টি দেবে, অথবা যদি টাকা পয়সাওয়ালা হয় তাহলে হাজ হিসাব লকব পাওয়ার জন্য হজের নাটক করবে। বাস মনে মনে ভাববে অনেক বড় ইমানদার আমি। হ্যাঁ ইমানদার? এটুকুর দ্বারা ইমানদার হয়? এবার মূল কথায় যাই, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিন ইমানদার সাব্যস্ত হওয়ার জন্য ইমানের সবগুলো বিষয় মানতে হবে, ইমানের বিপরীত একটা বিষয় মানা যাবে না। বুঝতেছেন? এটা গুরুত্বপূর্ণ একটা কথার শিকড়। শাখা প্রশাখা আর ডালপালা গাছ পরে বলবো, এটা শিকড়। একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য, জান্নাতের পুরস্কার পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য, একজন মুমিন আল্লাহর কাছে জান্নাতের পুরস্কার পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য যা কিছু লাগবে, প্রথম কথাটাই হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর কাছে ইমানদার সাব্যস্ত হতে হবে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসলমানদের জীবনাচার হলো কিয়দাংশ মুমিন অধিকাংশ বেঈমান, অথবা অর্ধাংশ মুমিন অর্ধাংশ বেঈমান, অথবা অধিকাংশ মুমিন কিয়দাংশ বেঈমান। একবারে সহজ সরল বাংলা পরিভাষায় আমি বলি খণ্ডিত দিন চর্চা। কি চর্চা? খণ্ডিত দিন চর্চা। দিনের একটা খণ্ড বিধান সালাত। মসজিদে গেল, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলো, বাস একজন মুসলমান হিসেবে মুসলমানিত্ব জাহির করে দিল। রমজান মাস আসছে, কোন একটা ইফতার পার্টিতে অংশগ্রহণ করে বুঝাইতে চাইলো যে আমি একজন পাক্কা রোজাদার। এগুলো ইসলামের এক একটা খণ্ড, ইসলামের এক একটা বিচ্ছিন্ন বিধান। কি বিধান? বিচ্ছিন্ন বিধান। এই বিচ্ছিন্ন বিধানগুলোর নাম ইসলাম না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। কি অধিকাংশ ইসলাম আর অধিকাংশ বেঈমানি গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। অর্ধাংশ ইসলাম অর্ধাংশ বেঈমানি গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে, অথবা অধিকাংশ ইমানদার কি অধিকাংশ বেঈমান গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। তাহলে অধিকাংশ বেঈমান কি অধিকাংশ ইমানদার এটাও গ্রহণযোগ্য না, অধিকাংশ ইমানদার কি অধিকাংশ বেঈমান এটাও গ্রহণযোগ্য না, আবার অর্ধাংশ ইমানদার অর্ধাংশ বেঈমান এটাও গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে ইমানদার সাব্যস্ত হতে চাইলে সর্বক্ষেত্রে ইমানদার হওয়া লাগবে। ইমানের বিপরীত কোনো কিছুর সাথে একটা জায়গায় আপোষ করা যাবে না। এটা আমার পড়া দাবি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়া ঐশী নীতিমালা, আল্লাহ ওহী নাযিল করা নীতিমালা। এটা কোরআনে শিক্ষা দেওয়া বলিষ্ঠ নীতিমালা। এটা মুমিন হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চাইলে ইসলাম বিরোধী ইমান বিরোধী কোনো কিছুর সাথে একটা বিষয় আপোষ করা যাবে না। যদি একটা জায়গায় ইমানের সাথে কুফরের সাথে আপনি আপোষ করছেন, সারা জীবনের সবকিছুতে ইমান আর ইসলাম রয়েছে, শুধু এক জায়গায় কুফরি করেছেন, একটা কুফরের কারণে চিরস্থায়ী জাহান্নাম আপনার ঠিকানা হয়ে যাবে। সারা জীবনের সবকিছুর মধ্যে আপনার তাওহীদ আর ইমানদারি রয়েছে, কিন্তু একটা পয়েন্ট থেকে শিরিক করেছেন, জাস্ট একটা শিরিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। সারা জিন্দেগীর সব বন্দেগী আর ইমানদারির কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। কথাগুলোর সাথে দলিল লাগবে, কারণ কথাগুলো অনেক ভারী। আমাদের সমাজের অধিকাংশ মুসলমান হচ্ছে খণ্ডিত দিন চর্চাকারী মুসলমান। নামাজ পড়বে, নিজের মতো করে ইফতার পার্টি দিবে, আর উমরা বা হজ করবে, মুসলমানিত্বের কিছু কিছু জাহির করবে, বাস নিজেকে পাক্কা মুসলমান দাবি করতেছে। সর্বক্ষেত্রে মুসলমান হতে না পারলে আল্লাহর কাছে ইমানদার হওয়া যায় না। আসেন দলিল বুঝে নেই। 1 নম্বর দলিল হাদিস থেকে খেয়াল করেন। আগে বলেছিলাম ইমানে মুফাসসালের কথা। আমরা কিন্তু মক্তবে ছোটবেলায় আরেকটা কালেমা পড়েছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিক্ষা দিয়েছেন। এটার নাম মক্তবে পড়েছি ইমানে মুজমাল। পড়েছেন নি? এখানে কি বলা আছে একটু খেয়াল করেন। আমাদের অনেকে কিন্তু মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখজনক সত্য কথা, এদেশ হলো টিয়া পাখির বুলির ইসলাম। টিয়া পাখির বুলি বুঝেন? ওরে যা মুখস্থ করান তাই মুখস্থ করে। আমি ছোটবেলায় একবার একটা সারস পাখি কিনে এনে এসেছি। ও কথা ছিল যে আপা ভাত দাও, তো এই কথা শুনে চমৎকৃত হয়েছি, কিনে নিয়ে আসছি 1000 টাকা দিয়ে। আইনে সেরে পেটে খিদা লাগছে, শুধু খ্যাক খ্যাক করছে, এ আপা ভাত দাও, ভাত তো আর খুঁজে না। পরে খাবার দিলাম, আম্মা বলতেছে খাবার দেওয়ার খিদা লাগছে। খাবার খাইছে, খায়া পিঞ্জিরার ভিতরে মাঝখানে একটা রড ছিল, রডে বসছে, বৈশা বিশ্রাম নিচ্ছে, আর বলতেছে আপা বাদ দাও। খিদায় বলে কেন বলে? মুখস্থ করছে, এটা এখন অবসর পাইছে, স্মরণ করতেছে। আমাদের বাংলাদেশের মুসলমানদের কালিমাতুল ঈমান, কালিমাতুল শাহাদা, কালিমাতুত তাওহীদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, মক্তবে যা কিছু পড়েছে সবগুলো টিয়া পাখি সারস পাখির বুলি পড়েছে। বুঝে পড়ে নাই তো, মুখস্থ করছে শুধু। মুখস্থ কালেমায় ইমান আসে না ভাই। আপনি ইমানদার হতে চাইলে কালেমা যা
বিশ্বাস করেছেন তা মুখে স্বীকারও করা লাগবে, বুঝা শূন্য সারা জীবনে আমলে আনা লাগবে। তাহলে ইমান পূর্ণ হওয়ার শর্ত তিনটা ছিল, মনে আছে তো? এই তিনটা শর্তের মধ্যে গ্যাপ পড়লে ইমান কিন্তু পূর্ণ হবে না, বরং ধ্বংসের পথ ধরবে। যেই ব্যক্তি কালেমা মুখস্থ করেছে এর মর্ম শিখে নাই, কালেমা মুখস্থ করেছে এর ভাবার্থ বুঝে নাই, কালেমা মুখস্থ করেছে কিন্তু এর দাবি দাওয়া নিজের জীবনে বাস্তবায়ন করে না, আল্লাহর কসম সে যতই দাবি করুক আমি তাওহীদপন্থী মুসলমান, যতই দাবি করুক আমি ইমানদার, আল্লাহর কাছে সে বেঈমান। কিভাবে বেঈমান হয় খেয়াল করেন। এই ইমানে মুজমালের শেষ কথা, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল কিন্তু বলেন নাই ওয়া কাবিলতু বা'দ আহকামিহি, আমি আল্লাহর দিনের কিয়দাংশ বিধান মেনে নিলাম। কালেমা কিভাবে? রাসূল শিখান নাই ওয়া কাবিলতু, কিভাবে শিখাইছেন? কাবিলতু জামিআ আহকামিহি, বা'দ আহকামিহি শিখান নাই। তাহলে জামিআ মানে কি? কিয়দাংশ, অর্ধাংশ না সব? ওলামায়ে কেরাম যারা আছেন বুঝতেছেন, জামিআ মানে সবটুকু। তাইলে কাবিলতু জামিআ আহকামিহি আই কাবিলতু জামিআ আহকামিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবগুলো বিধান আমি গ্রহণ করে নিলাম, এর নাম ঈমান। এবার কালেমায় পড়ছেন, মক্তবে মুখস্থও করছেন, অর্থটাও মুখস্থ জানা আছে, কিন্তু এর দাবি দাওয়ায় যা রয়েছে সেটা বুঝতে না পারার কারণে, সেটার বিশ্লেষণ জানতে চেষ্টা না করার কারণে মুখে স্বীকার করতেছি আল্লাহর দেওয়া সব বিধান মানি, কাজে কর্মে আল্লাহর দেওয়া কিছু বিধান মানি আর অধিকাংশ বিধান প্রত্যাখ্যান করি। আমাদের জীবনে এগুলো আছে না নাই? একটা জলজন্তু উদাহরণ দেখাই, একবারে জাজল্যমান উদাহরণ। কালেমায় স্বীকার করছি আল্লাহর দেওয়া সব বিধান মানি, বাস্তবে এসে সরাসরি অস্বীকার করে যাচ্ছি। এর একটা চাক্ষুষ দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ। কি ভাই? আল্লাহর রাস্তায় জিহাদ, এটা বললেই পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানদের বিশ্ব সন্ত্রাসীরা এই আল্লাহ রাস্তায় জিহাদ শব্দের উচ্চারণ করলেই তারা জঙ্গিপনার তকমা নিয়ে আসে। হয় কি হয় না? অথচ জিহাদ বাতাসে উড়ে আসছে, সাগরের ফেনা দিয়ে ভাইসা জিহাদ মাটি ফেটে বেরোইছে। কোথা থেকে আসছে? লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী হিসেবে শেষ নবী, চিরস্থায়ী নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিরস্থায়ী বিশ্ব কিতাব পবিত্র কোরআনের বিধান বানিয়ে জিহাদকে নাজিল করেছে। সুস্পষ্ট আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে আল্লাহর রাস্তায় বেঈমান কাফেরদের সাথে সশস্ত্র জিহাদকে ফরজ করা হয়েছে। কোন সময় আইন, কোন সময় কিফায়া হতে পারে, কিন্তু ফরজ। জিহাদ কি ভাই? ফরজ। যেই বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হিসেবে কোরআনে নাজিল করেন, সেই বিধানটার নাম শুনলেই যারা জঙ্গিপনা, জঙ্গিবাদী, উগ্রবাদ, কঠোরপন্থা, কঠোরবাদী শব্দ নিয়ে পিছনে ঘেউ ঘেউ করে, ওই লোকগুলোই ইমানদার না কাফের। কারণ 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 সে মুখে মুখে দাবিদার আমি ইমানদার, আমি আল্লাহ মানি, রাসূল মানি। দাজ্জাল, তুই আল্লাহ মানেছিস কোথায়? তুই আল্লাহ মেনেছিস কোথায়? মুখে দাবি করিস আমি আল্লাহ মানি, আর আল্লাহর নাজিল করা বিধান জিহাদকে প্রত্যাখ্যান করে জঙ্গিবাদী, জঙ্গি পন্থা, উগ্রপন্থা, ট্যাগ দেশ। তুই আল্লাহকে মানস না, আল্লাহর বিশ্বাসের দাবিদার, তুই আল্লাহর বিশ্বাসের দাবিদার, তুই মুমিন দাবিদার, আসলে তুই মুমিন না, তুই বেঈমান কাফের। এদেশে আছে না নাই? শুধু এদেশেই না, সারা বিশ্বেই আছে। আল্লাহর নাজিল করা বিধানগুলোর মধ্য থেকে সবচাইতে মজলুম বিধানের নাম আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ নিজে ফরজ করেছেন কোরআনে। মুমিন বলতে গেলে আপনাকে এটা মানতেই হবে। আর যদি বলেন ইসলামের সব মানে, জিহাদ মানে না, জিহাদ জঙ্গিপনা, সাথে সাথে আপনি বেঈমান কাফের। এবার বলবেন এত বড় ফতোয়া দিলেন, দলিল কোথায়? আমি ফতোয়া দিইনি ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া নকল করছি। আমি যদি ফতোয়া দিতাম তাহলে মুফতি হয়ে লাগতো। আমি মুফতিও না, ফতোয়া দিচ্ছিও না। মুফতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এই ফতোয়া স্বয়ং আল্লাহ নিজে দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কোন আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন কুফর সম্পর্কে বলেন, মাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন বিষয়ে যারা কুফরি করবে, অস্বীকৃতিমূলক কর্মকাণ্ড করবে, ঈমানের কোন বিষয়ে যারা অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার ইহকালের জীবনের সব নেকামল বরবাদ। ভাই ঈমানের পরে একটা কুফর হলে নেকামলের দাম থাকে। আগে যা দাবি করেছিলাম প্রমাণ পেয়েছেন। একজন মানুষ পাক্কা ঈমানদার, তার সারা জীবনে ইসলামের অনেক কিছু বিদ্যমান আছে, কিন্তু এক জায়গায় গিয়ে কুফরি করছে। ইসলামের সব বিধান মানে, খালি জিহাদ মানে না। আল্লাহ এর কি বলতেছেন? ফাকাদ হাবিতা আমালুহু, জিহাদকে জঙ্গিপনা বইলা যে বেঈমান কাফের হয়েছে, তার সারা জিন্দেগীর সব নেক আমল, সব বন্দেগী বরবাদ। এটা দুনিয়ার পরিণাম। আখিরাতে কি? আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সুতরাং মুমিন বলতে গেলেই
রসুলের শিক্ষা দেওয়া কালেমা অনুযায়ী অন্তঃস্থল থেকে দাবি করতে হবে কাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওহী আকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইসলামের আকারে যত বিধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি গ্রহণ করে নিলাম, মেনে নিলাম, এই দাবি করার আগ পর্যন্ত এবং অন্তর থেকে মেনে নেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ ঈমানদার হতেই পারে না। তাহলে এই আয়াত আর হাদিসের সমন্বিত রূপ শিক্ষা কি পেলাম? খণ্ডিত দিন চর্চাকারীরা মুসলমান, নামাজ পড়ে মুমিনের মতো, রোজা রাখে মুসলমানের মতো, হজ করে ইমানদারের মতো, জিহাদের বেলা এসে বেঈমান কাফেরদের পক্ষ অবলম্বন করে হুবহু বেঈমান কাফেরদের তৈরি করা স্লোগান, জঙ্গিবাদ, টেরোরিজম ডাইরেক্ট মুসলমানের পিঠে নিক্ষেপ করা যায়। হে আসলে আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? 99 ক্ষেত্রে আল্লাহর বান্দা, 1 ক্ষেত্রে শয়তানের বান্দা হলে আল্লাহর কাছে মুমিন না কাফের? ওই ফতোয়াটাই আল্লাহ দিয়েছেন, মাই ইয়াকফুর বিল ঈমান। ঈমানের একটা বিষয়ের সাথে যদি কেউ কুফরি করে, সারা জিন্দেগীর সবকিছুতে ঈমানদারি আছে, সবখানে মুসলমানিত্ব আছে, শুধু এক জায়গায় এসে কুফরি করছে, আল্লাহ বলেন একটা কুফরের কারণে তার সারা জিন্দেগীর বন্দেগী বরবাদ, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং বোঝা গেল কি অর্ধাংশ ঈমানদার আল্লাহর কাছে মুমিন না কাফের? অর্ধাংশ মুমিন অর্ধাংশ কাফের, আল্লাহর কাছে মুমিন না কাফের? অধিকাংশ ঈমানদার কমাংশ বেঈমান, আল্লাহর কাছে ঈমানদার না কাফের? সব ক্ষেত্রে ঈমানদার, একটা বিধানের ক্ষেত্রে বেঈমান, আল্লাহর কাছে ঈমানদার না কাফের? কিন্তু আমাদের কাছে এরা মুমিন। দুঃখজনক সত্য কথা, আফসোস, আমাদের কাছে এই দাজ্জাল গুলো, কাফের গুলো ঈমানদার। মরলে জানাজা দিচ্ছি, মুসলমান বলে প্রকাশ করছি। মুরজিয়াদের বদভ্যাস, মুরজিয়াদের বদভ্যাস, কাফেরকে কাফের বলতে না চাওয়া, মুশরিককে মুশরিক বলতে না চাওয়া, মুরতাদকে মুরতাদ বলতে দ্বিধাগ্রস্ত হওয়া, মুরজিয়াদের বদস্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণী, ইসলামের কিচ্ছু 2 শ্রেণীর মধ্যে নাই। 2 শ্রেণীর জন্য ইসলামের কোনো অংশ নাই। এক শ্রেণী হচ্ছে মুরজিয়া, আর এক শ্রেণী হচ্ছে কাদরিয়া। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 2 শ্রেণীর জন্য ইসলামের কোনো অংশ নাই। এক শ্রেণীর নাম মুরজিয়া, আর এক শ্রেণী কাদরিয়া। কাদরিয়া যারা, তাদের দাবি এবং তাদের পরিচয় আজকে আলোচনা করবো না, লম্বা হয়ে যাবে, সময় কম। শুধু মুরজিয়াদের পরিচিতিটা বলি। এদের একটা মৌলিক পরিচয় হলো, এরা কাফেরকে কাফের বলতে চায় না, মুশরিককে মুশরিক বলতে চায় না, ইরজা করে, ইরজা। এরা শৈথিল্যবাদী, দিনের ফতোয়ার ক্ষেত্রে শিথিলতা করে। যে কাফের হয়ে গেছে তারে কাফের ফতোয়া দেয় না, যে মুশরিক হয়ে গেছে তারে মুশরিক ফতোয়া দেয় না, যে মুরতাদ হয়ে গেছে তারে মুরতাদ ফতোয়া দিতে সে দ্বিধাগ্রস্ত। এবার তার পরিচয় রসুলের হাদিসে, রসুল তাকে কি নাম দিয়েছেন? মুরজিয়া। ভাই আলোচনা করতেছিলাম, আমাদের সময় আছে 12 মিনিট, 6টা 10 পর্যন্ত আলোচনার সময়, তো আর 12 মিনিট আছে, একটু খেয়াল করেন। তাহলে মুরজিয়াদের স্বভাব কি পরিচিতি পাইলাম ভাই? এরা কাফেরকে কাফের বলে না, মুশরিককে মুশরিক বলে না, মুরতাদকে মুরতাদ হিসেবে ফতোয়া দিতে তারা দ্বিধাগ্রস্ত হয়। এই লোকগুলো মুরজিয়া। এরা আলেমদের মধ্যে হলে এরা সবচাইতে বড় ফিতনাবাজ। আলেমদের মধ্যে যদি কেউ মুরজিয়া হয়, এ সবচাইতে বড় ফিতনাবাজ হয়। কারণ আলেমদের কাছ থেকে জাতি দিন শিখে, সেই আলেম যদি জাতির কাছে জাতির কাফেরদেরকে চেনায় না দেয়, জাতি কাফেরদের কাছে যে কোনো কুফুরির শিকার হবে। আলেম যদি মুশরিককে জাতির কাছে মুশরিক হিসেবে চেনায় না দেয়, তাহলে সাধারণ মুসলিম জনতা যে কোনো মুশরিকের খপ্পরে পড়ে ইমান হারাবে। সুতরাং একজন আলেম যদি মুরজিয়া হয়, এর চেয়ে ভয়ঙ্কর করার কিছু নেই। মুরজিয়া কারা ভাই? কাফেরকে কাফের বলে না, মুশরিককে মুশরিক বলে না, মুরতাদকে মুরতাদ বলতে চায় না। আবার বিপরীত দিকে আরেক দল আছে, এদের খারেজিপনা স্বভাব। কি স্বভাব? খারেজিপনা স্বভাব। আমি কিন্তু খারেজি বলতেছি না, কারণ খারেজি বলতে গেলে খারেজিদের সকল আওসাফ, জামি আওসাফ তাদের মধ্যে পাওয়া যাওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণী পাওয়া যায়, তাদের কাছে খারেজিদের সব গুণ না পাওয়া গেলে বড় বড় কিছু গুণ পাওয়া যায়। এর মধ্যে একটা গুণ হচ্ছে মুমিনের জন্য কঠোর হওয়া আর বেঈমানের জন্য সদয় হওয়া। এরা মুমিনদেরকে গুলি করে মারে, মুমিনদের পিছনে বোমা বান্ধা রিমোট কন্ট্রোল ওই বোমা দিয়া তাদেরকে রিমোট চাইতে হত্যা করে। কিন্তু এদের হাতে বড় কোনো কাফের মরছে এমন দৃষ্টান্ত নেই। আছে না কিছু লোক সারা বিশ্বময়? হাওয়াই জিহাদি দল। কি দল? হাওয়াই জিহাদি দল। এরা নেটে খুব দাপিয়ে বেড়ায়, কিন্তু জনসমক্ষে তেমন একটা পাওয়া যায় না। দাবি করে দাউলা, দাবি করে খেলাফত আছে, তাদের দাউলা আছে, রাজত্ব আছে, তামকিন নাই, রাজত্বের দাবিদার। হাওয়ায় ঘুরে বেড়ায় কিছু লোক আছে নাই? খারেজিদের বৎস্বভাব এদের মধ্যে বিদ্যমান। মুমিনকে কাফের আখ্যায়িত করে, কাফের আখ্যায়িত করে মুমিনের রক্তে হাত রাঙায়। আজকে পর্যন্ত বড় মাপের কোনো বেঈমান কাফের মারতে পারে নাই। খুঁজেন না সারা বিশ্বের ইতিহাস, এদের উত্থান আর পতন আমাদের চোখের সামনে। এরা খারেজিপনায় ভোগে, মুমিনরে কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে। অথচ মুমিনরে কাফের বানানো আমার দায়িত্ব না ভাই,
আমার দায়িত্ব একজন মুমিনকে যতক্ষণ পর্যন্ত ইমানের রাস্তায় রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা। আমি যদি নাইবে নবী হয়ে থাকি, আমি যদি ওয়ারিসুল আম্বিয়া হয়ে থাকি, আলেম হিসেবে নবীদের দায়িত্বে যদি আমি দায়িত্ববান হয়ে থাকি, আমার দায়িত্ব আমার মুমিন ভাইকে কাফের বানাইয়া বেঈমানের শাড়ি বড় করা না। আমার দায়িত্ব হলো আমার মুমিন ভাইকে বেঈমানের শাড়ি থেকে তুলে এনে মুমিন বানায় আমার নিজের দল বড় করার চেষ্টা করা। কিন্তু এই খারিজিপনা স্বভাব মুমিনকে কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে, আর বেঈমান কাফেরদেরকে চাইরা দেয়। আছে না নাই? ভাই কেউ যদি রাগ করেন ক্ষমা করে দিয়েন, এটা বাস্তবতা। যদি কেউ চ্যালেঞ্জে আসতে চান আমার সামনে চ্যালেঞ্জে আসেন, দেখান এই খারিজিপনায় ভোগে যারা, এরা সারা বিশ্বে বড় মাপে কোন বেঈমান কাফের মারছে? মুসলমান মুজাহিদদের অনেক দৃষ্টান্ত আছে। আফগানিস্তানের তালেবান মুজাহিদরা 20 বছর জিহাদ করে আমেরিকার মতো বিশ্ব সন্ত্রাসীরা সারা বিশ্বের মুরলগিরি করতো, ওইটার লেজ গুটে পালাইতে বাধ্য করছে। এটা সফলতা, এটা ধর্মপ্রাণ মুসলমান মুজাহিদদের সফলতা। আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যারা জিহাদ করেছে, এদের বিশ্ব সফলতা হচ্ছে বিশ্ব মুরলকে পিটায় মাইরা 20 বছরের ভিতরে ভাগতে বাধ্য করছে। এরকম বড় কোন সফলতা বিপরীত শিবির থেকে আছে? আছে আছে আছে। বড় বড় মুজাহিদদের কমান্ডারদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে, মুসলমানদের বড় বড় আলেমদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে। বিপরীতে বেঈমান কাফেরদের কোন জেনারেল হত্যা করার দৃষ্টান্ত এই খারেজি স্বভাবে ভোগে যারা, এদের নাই। ওইদিকে যাব না, মূল কথায় যাই। তাইলে দুই শ্রেণী আছে ইমানের শিবির থেকে ডানে বামে চলে গেছে। একদল শৈথিল্যবাদী, কাফেরকে কাফের বলতেই চায় না, মুশরিককে মুশরিক বলতেই চায় না, মুরতাদকে মুরতাদ ফতোয়া দিতে সে শিথিলতা করে, এরা হলো মুরজিয়া। আরেক দল আছে মুশরিককে মুশরিক বলে তো বলে, ইমানদারকে মুশরিক বানানোর চেষ্টা করে। কাফের কাফের বলে কি বলে না সে দেখার বিষয় না, কিন্তু মুমিনকে কাফের বানানোর জন্য চেষ্টা করে। এটা খারেজিপনা স্বভাব, দুইটার একটাও ইসলামের সাথে যায় না। মুসলমানের স্বভাব হলো মুমিনকে মুমিন রাখার চেষ্টা করা, আর বেঈমানকে বেঈমান হিসেবে চিনাই দেওয়া। এই জন্য আমরা যারা ইমান থেকে যারা বের হয়ে গেছে, যারা কুফর বা শিরিকের কারণে বেঈমান কাফের হয়েছে, মুসলমান আলেমদের দায়িত্ব হচ্ছে তাদেরকে উম্মার কাছে চিনাই দেওয়া, নয়তো উম্মা ধোঁকা খাবে। সেই হিসেবে আমরা একদল মুসলমানের আলোচনা করলাম যারা কিয়দাংশ দিন চর্চা করে, অধিকাংশ ক্ষেত্রে বেঈমান কাফের, অথবা যারা কিয়দাংশ বেঈমান, অথবা অধিকাংশ ক্ষেত্রে ইমানদার, অথবা অর্ধাংশ বেঈমান অর্ধাংশ ইমানদার। এরা ইমানদার না কাফের? কারণ একটা ক্ষেত্রে কুফরি করলে আল্লাহর কাছে আর সারা জীবনের ইসলামের কোনো দাম নাই, কাফের হয়ে যায়। এমত অবস্থায় কিয়দাংশ কাফের অধিকাংশ ইমানদার, হে ইমানদার না কাফের। 99 ক্ষেত্রে ইমানদার, এক ক্ষেত্রে কাফের, এও আল্লাহর কাছে মুমিন না, কাফের। 99 ক্ষেত্রে তাওহীদপন্থী একাত্মবাদী, এক ক্ষেত্রে গিয়ে শিরিক করছে, হেও ইমানদার না কাফের? কাফের, সে মুশরিক। এবার আসেন আজকের আলোচ্য বিষয় তাওহীদ আর শিরিক। ইমান বুঝেছি, এবার তাওহীদ বোঝা সহজ হয়ে যাবে। তাওহীদ ইমানের প্রথম কথা। কোন কথা ভাই? ইমান সম্পর্কে 5টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছিলাম, মনে আছে তো? প্রথম বিষয়টা কি ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। তাইলে আল্লাহ একক ইলাহ, এই কথা মাইনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ। এই কালেমা হচ্ছে তাওহীদের কালেমা। মুমিন বলতেই তাওহীদ আগে। কি আগে? তাওহীদ আগে। যদি ঈমান আর আমলের প্রসঙ্গ করা হয় তাহলে মুমিনের কাছে ঈমান আগে, আর যদি তাওহীদ আর ঈমানের আলোচনা করা হয় মুমিনের কাছে তাওহীদ আগে। কি আগে? আরেক ভাষায় বললে রাসূল আগে না আল্লাহ আগে? আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমানের কাছে রাসূল আগে, আল্লাহর কোনো নাম নাই। উঠতে বইতে ইয়া রাসূলুল্লাহ জাফে আছে না নাই? এদের ঈমান শেষ। রাসূলকে আল্লাহর উপরে নেওয়া যাবে না, রাসূল আল্লাহর বকু নিচে, আল্লাহর সাথে তুলনা চলে না রাসূলের। হ্যাঁ, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর সাথে তুলনা দিলে রাসূলের ইজ্জত কমে, কারণ রাসূল আল্লাহর সমকক্ষ নন, শরীক নন। ঠিক কিনা ভাই? তাহলে আল্লাহ সবার আগে, রাসূল আল্লাহর পরে। আর ঈমানের ক্ষেত্রেও তাওহীদ আগে, রাসূলের কালেমাটা পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পরে। তাহলে যে দুই কথায় ঈমান আসে, সে দুই কথার প্রথম কথা কি? ঈমান বিল রিসালা না ঈমান বিত তাওহীদ? তাওহীদের উপরে ঈমান, এটা সবার আগে কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এক বাক্যে বলা যায় ইসলামের সার সংক্ষেপ শিক্ষা হচ্ছে তাওহীদ সবার আগে। তাওহীদ সবার আগে। দুঃখজনক সত্য কথা হলো আমাদের সমাজের মুসলমানদের তাওহীদের কোনো শিক্ষাই নাই। কি নাই? তাওহীদের কোনো শিক্ষাই নাই। তাওহীদ সবার আগে, দূরের কথা পরেও রাখে নাই। তাওহীদ রাখবো দূরের কথা, ঈমানটাই রাখে নাই জীবনে। কি অধিকাংশ কিছু নেকামল করে নিজেরা অনেক ভালো মুসলমান মনে করে, ঈমান আসে কেমনে তাও জানে না, যায় কেমনে তাও জানে না, পূর্ণ হয় কিভাবে তাও জানে না, শাখা প্রশাখা কি আছে তাও জানে না, ঈমানের রুকন কয়টা কি কি তাও জানে না। জানা না থাকার কারণে কি হয় জানেন? অবলীলায় ঈমান বিধ্বংসী কার্যকলাপ করে, বুঝতেও পারে না। একটা উদাহরণ দেই,
ইমানের রোকন সম্পর্কে জানা না থাকলে মানুষ কি করে? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ ভালো কিছু হলে বলে কপালে দিছে রে, এর কপালে দিছে, কানি। আবার খারাপ কিছু হলে হ্যাঁ এর কপালটাই খারাপ। কিরে ভাই, তাকদির কি কপালে লেখা থাকে? কালেমা কেমনে পড়ছিলেন? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল কপাল। কেমনে? মিনাল্লাহি তাআলা। ওই ইমানের রোকনে কালেমা কেমনে পড়ছেন? রসুলের শিক্ষা দেওয়া ইমান কেমনে মুখ থেকে স্বীকার করছেন? আর বাস্তবতায় কি বলেন? ইমানে স্বীকার করছেন ভালো বা মন্দ যা ঘটে তাকদিরের ফয়সালা আল্লাহর কাছ থেকে ঘটে। আর বাস্তবে ভালো হইলে কয় কপালে দিছে, খারাপ হইলে কয় কপাল খারাপ। এটা ইমান না ইমান বিধ্বংসী কথা। শুধু ইমান বিধ্বংসী না, কপালের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস। মুমিনের বিশ্বাস কপাল নয়, মুমিনের বিশ্বাস তকদির। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে অদৃশ্য দেবতা নাকি এসে ভালো মন্দ কপালে লেখে। ওই কারণেই তার জীবনে ভালো মন্দ ঘটে। তাহলে হিন্দু আনে বিশ্বাস মুমিনের মুখ থেকে স্বীকার করার পরে যদি এটা সে মাইনা নেয়, ইমান থাকবে না কাফের হয়ে যাবে? এই কুফুরি কথা আমাদের মধ্যে আসতেছে অহরহ অহরহ। আরো আছে, বহু আছে, এগুলো বলবার সময় নাই। আরেকটা কথা ইমান বিধ্বংসী, এটা শিরকি কথা। বড় ছাগল দেখলে রাম ছাগল, বড় দা দেখলে রামদা, আছে না? এই নামগুলো হিন্দুরা দিছে কেন? কেন এদের দেবতাগুলোর মধ্যে রাম সবার বড়। পিটুনি খাইলে কয় রাম দোলাই দিছে। কিরে ভাই, দোলাই কি রামে দিছে না মানুষে দিছে? পিটাইছে মানুষে কয় রাম দোলাই দিছে। এটা হিন্দু আনি ইমান। হিন্দুদের বিশ্বাস হলো রামের শাস্তি সবচেয়ে কঠোর, এজন্য কঠোর পিঠা দিলে তারা রাম দোলাই বলে। হিন্দুদের বিশ্বাস হলো রাম দেবতা বড় দেবতা, এই কারণে বড় যা কিছু বলে ওটার সাথে রাম নাম যুক্ত করে দেয়। দায়ের সাথে রাম, ছাগলের সাথে রাম, রাম ছাগল। মুসলমান বলে কি বলে না? কেন বলতেছে ভাই? যে কথাটা বোঝানোর জন্য উদাহরণগুলো দিলাম সেটা হচ্ছে ইমান আর শিরিক সম্পর্কে, তাওহীদ আর ইমান সম্পর্কে যা কিছু আল্লাহ নবী ফরজ ঘোষণা করেছেন তা না শেখার কারণে, না জানার কারণে মুসলমানের অবস্থা। সুতরাং ইমান এবং তাওহীদ, শিরিক আর কুফর যা কিছু শিক্ষা করা আমাদের জন্য ফরজে আইন রয়েছে। আজকে থেকে এখান থেকে আসম বিল জাজম একবারে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে যাবেন যে আজকের পর থেকে ইমান আর তাওহীদ, শিরিক আর কুফর, ইমান বিধ্বংসের যা কিছু আছে আর ইমান গ্রহণ পূর্ণ হওয়ার যা আছে সব কিছুর ইলম আমাকে পূর্ণাঙ্গভাবে শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? এবার আসুন 4 মিনিট সময় আছে, 4 মিনিটের ভিতরে তাওহীদের কয়েকটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি। তাওহীদ একাত্মবাদ। আমরা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী। পৃথিবীর কোন জাতিগোষ্ঠী আমাদের মুসলমানদের মতো একাত্মবাদী না, একমাত্র আমরা মুসলমানরা একাত্মবাদী। পৃথিবীর সব জাতিগোষ্ঠী বহু খোদায় বিশ্বাসী, কেউ 2 খোদা। যেমন ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা দাবি করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে আল্লাহ এক খোদা, ওদের দ্বিতীয় খোদা। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। আর ইহুদি আর খ্রিস্টান এই দুই ধর্মাবলম্বী বাদ দিয়ে আর যত ধর্মাবলম্বী সারা পৃথিবীতে আছে এরা বহু খোদায় বিশ্বাসী। এবার বলবেন ধর্মাবলম্বী ছাড়াও তো আরেক দল লোক আছে যারা ধর্মনিরপেক্ষ, এরা কোনো ধর্ম মানে না, আছে না নাই? এই খবিজগুলো বহু খোদায় বিশ্বাসী। ধর্ম নিরপেক্ষতার মতবাদের কাফের খবিজগুলো বহু খোদায় বিশ্বাসী। বলবেন কেমনে? বিরাট এক বিপর্যয় ঘটছে, তুফান কিংবা বন্যা হয়ে সব বাসায় নিয়ে গেছে। এবার দেখবেন ওই ধর্ম নিরপেক্ষতা মতবাদী যারা, এরা এসে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে কয় প্রকৃতির রাগ ডেকে এনেছে। প্রকৃতির রাগ, ভূমিকম্প কিংবা বন্যা দেন কে? আল্লাহ দেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। মানুষ নিজের হাতে যা কিছু পাপাচার কামায় এর কিছু অংশের ফলাফল ভোগায় মানুষকে হেদায়েতের রাস্তায় ফিরায় আনার জন্য এই জলে স্থলে কিছু উল্টাপাল্টা কর্মকাণ্ড আল্লাহ ঘটায় দেখান যে তোরা ফিরে আয়। তাইলে এই বন্যা, তুফান, ভূমিকম্প কে দেন? আল্লাহ দেন। আর ওই ধর্মনিরপেক্ষ সেকুলার বেঈমান কাফের গুলো, এরা ওইগুলো দেখলে কয় প্রকৃতির রাগ ডেকে এনেছে। দাজ্জাল, প্রকৃতি কি রে? প্রকৃতি কি? প্রকৃতির স্রষ্টাকে? তাহলে প্রকৃতি বলতে কি? এই খবিজ গুলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে চায় না। দিন শেষে আল্লাহর পক্ষ থেকে যা আসে তা মেনে নিতেই হয়, গুনাহের কাছে আল্লাহকে স্বীকার করতেই। প্রকৃতির রাগ ডেকে আনছে না আল্লাহর রাগ ডেকে আনছে? এই প্রকৃতি কে চালান? আল্লাহ চালান। এবার মূল কথায় যাই। তাইলে ধর্মাবলম্বী বলেন আর ধর্ম নিরপেক্ষ বলেন, যে কারো কথা বলেন, একমাত্র ইমানদার মুসলমানরা ছাড়া সবাই বহু খোদায় বিশ্বাসী। 2 খোদা, 3 খোদা, বহু খোদা। একমাত্র মুসলমানরা হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী, একাত্মবাদী। কয় আল্লাহ? দুঃখজনক সত্য কথা, এইটুকু কথা আলোচনা করতে গেলে এক শ্রেণীর নামধারী মুসলমান ইহুদি খ্রিস্টানদের ডিম ফুটা বাচ্চা, ওরা এসে পিছনে স্লোগান জুড়ে দেয়, হাউকাউ জুড়ে দেয়, কয় খালি তাওহীদ তাওহীদ জপে। এ আসলে একটা আলাদা দল তৈরি করেছে। তাওহীদ ছাড়া ইসলাম হয়? তাওহীদ ছাড়া ইমান হয়? ইমানের প্রথম কথা তাওহীদ। ইমান ছাড়া আমল কবুল হয় না। সুতরাং আমলের প্রথম কথা ইমান, আর ইমানের প্রথম কথা তাওহীদ। তাওহীদ ছাড়া মুমিন হয় কেমনি? তাওহীদের কথা বললে যদি কেউ আলাদা দল ট্যাগ লাগাইতে চায়, বুঝতে হবে হে বেঈমান। হে কি? বেঈমান। আমরা মুসলমান তাওহীদ পন্থী, এক আল্লাহ বিশ্বাসী।
যত ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক মানতে হবে, আর কোনো জায়গায় আপোষকামী নই আমরা। ভাই 1 মিনিট সময় আছে, খেয়াল করি, হয়তো বা 3 মিনিট সময় আমি একটু চেয়ে নিব ইনশাআল্লাহ। 4 মিনিট খেয়াল করেন। তাওহীদ এর কয়েকটা প্রকার না বুঝলে শিরিক বোঝা যাবে না। তাওহীদের 3টা প্রকার মুতাকাদ্দিমিনের কিতাবে আলোচনা হয়েছে শিরোনাম পর্যায়ে, এবং তারা আলোচনা করতে গিয়ে তাওহীদের শাখা প্রশাখা এবং শিরিকের শাখা প্রশাখা যা আছে এই 3 প্রকারের ভিতরে আলোচনা করছে। দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজের মুসলমান তাওহীদের প্রকারভেদ বলতে কিছু জানেই না। মনে হয় আল্লাহকে একক মানছি, এটাই তো তাওহীদ। ও ভাই, এটার শ্রেণী বিভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত ক্ষেত্রে একাত্মবাদে বিশ্বাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর অন্তত 4টা শিরোনাম আমাদেরকে মানতে হবে। 4 শিরোনামের বিপরীত কোনো কিছুর সাথে আপোষ করছেন, শিরিক হবে। এবার আসেন, তাওহীদ আর শিরিক একসাথে চলে আসতেছে। খেয়াল করেন, আল্লাহকে কয় ক্ষেত্রে একক মানতে হবে এ ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা শিক্ষা দিয়েছেন সবগুলো শিক্ষার সার কথা বলা যায়। 4 ক্ষেত্রে আল্লাহকে অবশ্যই একক লা শরীক মানতে হবে। আরো শাখা প্রশাখাগত দিক আছে। মৌলিক দিক কয়টা? 4টা। 4 ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক মানাই লাগবে। এই 4 ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদের সাথে অন্য কারোর সাথে যদি শরীক করছেন, সাথে সাথে শিরিক হবে। কয়টা ক্ষেত্র? 4টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর পালনকর্তা, লালন পালনকারী, যেটা সূরা ফাতিহায় প্রথম আয়াতে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা জগতের পালনকর্তা। তাহলে সারা পৃথিবীর পালনকর্তা, লালনকর্তা কি? আল্লাহ তাআলা। আল্লাহর রব হিসেবে একক। এই রুবুবিয়তের কাজে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে শরীকদার সাব্যস্ত করেন না, কারো সাহায্য নেন না, কাউকে নিজের সাথে অংশীদার বানান না। এই কাজগুলো আল্লাহ একা করেন। আল্লাহ রিজিক দেন, আল্লাহ সন্তান দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ তাআলা রৌদ্র দেন, আল্লাহ তাআলা জীবন দেন, মৃত্যু দেন। কে দেন? কে দেন ভাই? শুধু জীবনটা বিচারক দেয়? সবকিছু আল্লাহ দেন, রিজিক, সন্তান, বৃষ্টি, রৌদ্র, মৃত্যু সব আল্লাহ দেন, শুধু জীবনটা বিচারক দেয় না, এটা আল্লাহ দেন। আপনারা তো অনেক সময় বলেন বিচারক জীবন দেয়, বলেন না? বাস্তবতা পেশ করে খেয়াল করেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি, তারে ফাঁসি দেওয়ার জন্য ঘোষণা হয়েছে। তার পক্ষের আইনজীবী গিয়ে বলতেছে, তোমারে বাঁচানোর একটা মাত্র পথ আছে, তুমি আজকে মহামান্য বিচারপতির কাছে বলবা যে আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই, অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে বলবা যে আমি প্রাণ ভিক্ষা চাই। যদি রাষ্ট্রপতি দয়া করে প্রাণ ভিক্ষা দিয়ে দেয়, তাহলে তুমি বাইচা গেছো। কিরে ভাই, জীবন দেওয়ার মালিক রাষ্ট্রপতি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত। আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন। জীবন আর মৃত্যু দেওয়ার মালিকানা একমাত্র আল্লাহর। এটা হচ্ছে আল্লাহ যে রব, এর একটা কর্মসূচি। তাহলে যিনি সারা পৃথিবী পরিচালনা করেন, তিনি দেন জীবন, তিনি দেন মৃত্যু। জীবন যিনি দেন, ভিক্ষা চাইলে তার কাছে চাইবো। আল্লাহ ছাড়া আর কারো কাছে জীবন ভিক্ষা চাইতে গেছেন, শিরিক করছেন। হয় কি হয় না দেশে? এবার ফাঁসির দণ্ড তার গলায় ঝুলতেছে, মরার ডরে বিচারক কিংবা প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়া অ্যাকসেপ্টেড হয় না, শেষ পর্যন্ত প্রত্যাখ্যাতই হয়। কয় তার প্রাণ ভিক্ষা চাওয়া গ্রহণযোগ্য না, ফাঁসিতে ঝুলাই দেয়। ঠিক টাইমে ফাঁসিতে ঝুলায় মারে, আর এর আগ মুহূর্তে প্রাণ ভিক্ষা চাইয়া মুশরিক হওয়ার পরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে মরে। এতে সেগুলো হয় কি হয় না? আইন আদালতে যা রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে, শাখায় প্রশাখায় কোরআন এবং সুন্নাহর সাথে চাক্ষুষে বিদ্রোহ করা হয়েছে। জীবন দেন আল্লাহ, সেই জীবন দেওয়ার মালিকানা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। কোন ইসলাম শিক্ষা দিয়েছে এটা? কোন ইমান সহ্য করতে পারে এই সমস্ত কার্যকলাপ? একজন ইমানদার কখনো সহ্য করতে পারে না। আমার জীবন মালিক দিয়েছেন, নিলে মালিক নেবেন। পৃথিবীর কারো অধিকার নাই আমার জীবন নেওয়ার কিংবা দেওয়ার। মালিক যখন হায়াত শেষ করবেন মরে যাব, মালিক যখন হায়াত রাখবেন বেঁচে যাব। মালিক হায়াত রাখতে কেউ মারতেও পারবে না, মালিক হায়াত শেষ করে দিলে কেউ বাঁচাইতেও পারবে না। সুতরাং সারা পৃথিবীর সবগুলো আদালত একসাথে মিলে আমাকে মারতে চাইলেও আল্লাহ যদি হায়াত রাখা টানেন, একটা আদালতের সত্তরে আমাকে মেরে ফেলার। কেন প্রাণ ভিক্ষা চাইবো বিচারপতির কাছে? কেন প্রাণ ভিক্ষা চাইতে যাবো প্রেসিডেন্টের কাছে? আমার জীবনদাতা। কিন্তু আমরা করছি না। বোঝা গেল রব হওয়ার দিক থেকে আল্লাহ একক লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আমরা শরীকদার বানাই কি বানাই না, ওইটা শিরিক। এটা কি ভাই? শিরিক গেল। তাওহীদের এক প্রকার, শিরিকের এক প্রকার। এবার দেখেন তাওহীদের দ্বিতীয় প্রকার, ইবাদত পর একমাত্র মালিক আল্লাহ। বিশ্বাস করেন তো? রুকু সেজদা ইবাদত কি ইবাদত না? সালাতের মধ্যে রুকু দেই, সেজদা দেই, কাকে দেই? একমাত্র আল্লাহকে দেই। রুকু আর সেজদা আল্লাহকে দিবেন, ইবাদত হবে। আল্লাহ ছাড়া মাজারে গিয়ে সেজদা দিবেন, শিরিক হবে। আল্লাহ ছাড়া মূর্তির সামনে গিয়ে সেজদা দিবেন, শিরিক হবে। পীরের পায়ে গিয়ে সেজদা দিবেন, শিরিক হবে। তবে আল্লাহ ছাড়া আর কারোর সামনে রুকু দিলে শিরিক হবে না, না হবে? মুমিনের মাথা একমাত্র কার কাছে নত হবে? আল্লাহর কাছে। কিন্তু স্কুল কলেজে ভার্সিটিতে ওই যে শয়তানের 3টা ভাঙা টেঙ্গুলটা এইভাবে দাঁড় করে থয়ে দেয়, কি নাম জানি এটার? একটা বেদি বানায়া বেদির পিছন দিকে শয়তানের 3টা ঠ্যাং
এভাবে ভাঙ্গা কেল্লা ভাঙ্গা দাঁড় করে থুয়ে দেয়। বছরের কোনো একদিনে ফুলের তোড়া নিয়ে দিয়া ওই অনুগতের দাসের মতো হাতটা বুকে পেটের মধ্যে ধইরা মাথাটা ঝুঁকাইয়া মাথা নত করে দাঁড়িয়ে থাকে রুকু দিয়া। এটা অর্থ রুকু, মাথা নত করা। ইমান না শিরিক? ডিজিটাল শিরিক আছে না নাই? ভাই ইমানদারের দেশে এই সমস্ত শিরিকের চর্চা বন্ধ হওয়া দরকার। আবার কেউ কেউ বলেন না যে হুজুরের স্কুল কলেজ ভার্সিটির কথা কইলো কে? ভাই স্কুল কলেজ কি বন্ধ করে দিতে হবে এটাই কি হুজুরে চাই? জি না, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হওয়া লাগবে না, কিন্তু স্কুল কলেজ ভার্সিটি থেকে কোরআন আর হাদিস বিরোধী যা কিছু আছে সব বন্ধ করা লাগবে। স্কুল কলেজ ভার্সিটি থেকে ইমান বিধ্বংসী আর শিরকি আর কুফরি কার্যকলাপ যা শিক্ষা দেওয়া হচ্ছে সব বন্ধ করা লাগবে। এটা 90% মুসলমানের দেশ, এখানে কোনো স্কুলে ইমান বিধ্বংসী শিক্ষা দেওয়া যাবে না। এটা 90% মুসলমানের দেশ, এখানে কোনো ভার্সিটিতে ইসলাম বিরোধী কুশিক্ষা দেওয়া যাবে না। এটা 90% মুসলমানের দেশ, এখানকার কোনো প্রতিষ্ঠানে ইমানের সাথে সাংঘর্ষিক কুফরি কিংবা শিরকি মতবাদ শিক্ষা দেওয়া যাবে না। এটা হচ্ছে মানব দাবি। তাহলে ইবাদতের ক্ষেত্রে শিরক এই দেশে আছে না নাই? ইবাদত পর একমাত্র মালিকানা কার? আল্লাহর। এটা আর কাউরে দিলে ঈমান না শিরক? আছে না নাই? সারা দরকার আছে না নাই? এই শিরকগুলো ছাড়তে হবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ গায়েব জানেওয়ালা। গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কেউ যদি বলে আমার পিসাব গায়েব জানে, ঈমান না শিরক? না, আল পিসাব জানে না, তবে রাসূল জানেন, ঈমান না শিরক? গায়েব জানার ক্ষেত্রে আল্লাহ রসুলকে শরীকদার বানান নাই। গায়েব জানার বৈশিষ্ট্যমণ্ডিত গুণের ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক। এটা তাওহীদের 3 নম্বর প্রকার। যদি মানেন তাওহীদ ঠিক আছে, যদি অস্বীকার করেন তাওহীদ ভ্রষ্ট হয়ে যাবে, শিরক হবে। গেল 3। 4 নম্বর প্রকার হচ্ছে বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। 1 মিনিট। 4 নম্বর প্রকার বিধান দেওয়ার একমাত্র মালিক কে? না, বিধান দেওয়ার মালিকানা আল্লাহর সাথে শরীক আছে, আরো আছে না? আপনারা নাই বলেন, কিন্তু দেশে আছে তো, আছে তো। সংবিধান, প্রশাসন, আইন বিভাগ, বিচার বিভাগ আছে না নাই? আল্লাহ কোরআনে মদকে হারাম করেন, এরা সংবিধানে আইন তৈরি করে মদকে হালাল বানায়। আল্লাহ কোরআনে মদকে সুদকে হারাম করেন, এরা সংবিধানে আইন করে সুদকে হালাল বানায়। আল্লাহ পর্দাকে ফরজ করেন, এরা সংবিধান আইন করে পর্দাকে শিথিলতা দেয়। আল্লাহ জিহাদকে ফরজ করেন, এরা জিহাদকে জঙ্গিপনা বলে আল্লাহর জমিন থেকে উৎখাত করতে চায়। আল্লাহর আইনের সাথে এই সমস্ত টক্কর হুবহু মুখোমুখি সংঘর্ষ এই দেশে আছে না নাই? তাহলে বিধান দেওয়ার মালিকানা আল্লাহ একক। আল্লাহ যে বিধান ঘোষণা করেছেন চিরকাল সেই বিধান চলবে, এর বিপরীত কিচ্ছু চলবে না। ওইটা হচ্ছে ইমানদারের দাবি। কিন্তু বিধান দেওয়ার মালিকানা আল্লাহর সাথে এই দেশে কোনো সময় প্রশাসনকে শরীক করা হচ্ছে, কোনো সময় সংবিধানকে শরীক করা হচ্ছে, কোনো সময় প্রশাসনিক বাহিনীরা আল্লাহর দেওয়া বিধানের বিপরীতে দাঁড়ায় সংঘর্ষ করতেছে, কোনো সময় সরাসরি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আল্লাহর দিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বক্তব্য দিচ্ছে। এগুলো ইমানদারি না কুফরি? এগুলোতে স্বেচ্ছায় সজ্ঞানে যারা জড়ায় এরা কাফের। তাওহীদ 4 প্রকার গেল। রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ একক, ইবাদত পর মালিকানায় আল্লাহ একক, বিধান দেওয়ার মালিকানায় আল্লাহ একক, গুণগত বৈশিষ্ট্যের মালিকানায় আল্লাহ একক। এর বিপরীত যা আছে সব শিরক। ভাই এই হলো তাওহীদ আর শিরকের সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা। এই অধিবেশনে করা সম্ভব নয়, বাকিগুলো আপনাদের উপরে জেনে নেওয়া ফরজে আইন। আজকে থেকে ব্রত হন, আজকে থেকে সচেষ্টায় লিপ্ত হয়ে যান যে আজকে থেকে তাওহীদ আর ঈমান সম্পর্কে সবকিছু শিক্ষা গ্রহণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।